বিবিটি কলোনি থেকে মোবাইল চুরি, ইউপিআই থেকে ৪২,০০০ টাকা ট্রান্সফার, গ্রেপ্তার এক যুবক, তদন্তে সাইবার জালিয়াতির আশঙ্কা। শিলিগুড়ি ২ নম্বর ওয়ার্ডের বিবিটি কলোনি এলাকায় মোবাইল চুরি এবং সেই মোবাইলেরই ইউপিআই অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার জেরে গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। সূত্র অনুযায়ী গত ২৫শে জুলাই সন্ধ্যায় এক বাসিন্দার ঘর থেকে চুরি যায় মোবাইল ফোনটি। চুরির ৩ দিন পর অর্থাৎ ২৮শে জুলাই ওই মোবাইলেরই ইউপিআই অ্যাপ ব্যবহার করে প্রায় ৪২,০০০ টাকা অন্য একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়। অভিযোগ জানানো হয় প্রধাননগর থানার পুলিশের তদন্তে নামে। তদন্তে উঠে আসে এই টাকা বিহারের এক যুবকের অ্যাকাউন্টে গিয়েছে, যিনি বর্তমানে শিলিগুড়িতে ডেলিভারি বয় হিসেবে কাজ করেন। অভিযুক্ত যুবক ত্রিভুবন প্রসাদ শাহ বিহারের বাসিন্দা। তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। তবে এই ঘটনার পরে একাধিক প্রশ্ন উঠছে। কিভাবে মোবাইলের ইউপিআই পিন বা ওটিপি ছাড়াই এত টাকা স্থানান্তর সম্ভব হলো? এটি কি কোনো প্রযুক্তিগত ত্রুটি, নাকি এর পেছনে রয়েছে কোনো বড় সাইবার অপরাধ চক্র? পুলিশের দিকটিও খতিয়ে দেখছে। পাশাপাশি মোবাইল চুরির মূল অভিযুক্ত এখনও পলাতক, তাকেও খুঁজছে পুলিশ। এই ঘটনা শিলিগুড়ির সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে ডিজিটাল লেনদেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।